আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে পেছনে টেম্পলগুলো আশা করি দেখতে পাচ্ছেন, যদিও আজকে মেঘলা একটি দিন এবং ছোট ছোট করে বৃষ্টির ফোঁটা পড়ছে এই মুহূর্তে। আর আমি এই মুহূর্তে আছি খামিনারিমন, টোকিও আসাকুসাতে। এখানে অনেকগুলো টেম্পল আছে যেটা আগের দিনের অনেক অনেক বছর পুরনো, যে ঐতিহ্য বহন করে। আমার পেছনে টেম্পলগুলো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আরও ডিটেলসে আপনাদেরকে দেখাবো। প্রাচীন ইতিহাস ঐতিহ্য সম্বন্ধে জানতে কার না ভালো লাগে। আসুন আমরা শত শত বছরের পুরনো এই দর্শনীয় স্থান সম্পর্কে একটু গল্প করি। দর্শক, যে স্থাপনাটি আপনারা এই মুহূর্তে দেখছেন স্ক্রিনে, এটি প্রথম স্থাপিত হয় 941 খ্রিস্টাব্দে। বিভিন্ন সময় সংস্কার হতে হতে বর্তমানে এই স্থাপনাটি দাঁড়ায় 1960 সালে। 1865 সালে আগুনে ধ্বংস হয়ে যাওয়ার পর এখনকার আদলে দেখতে পাচ্ছেন এই ফটকটি। লম্বায় প্রায় 11.7 মিটার, চওড়ায় প্রায় 11.4 মিটার নিয়ে মূল এই স্থাপনাটি ঠায় দাঁড়িয়ে আছে টোকিও এর মধ্যমণি হয়ে। দর্শক, এই মুহূর্তে যেটি দেখতে পাচ্ছেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের যেহেতু ভাগ্য গণনা করতে কোনো বাধা নেই, তাই এই সুযোগটি হাতছাড়া করছে না দর্শনার্থীরা। বৌদ্ধ ধর্মাবলম্বনে ধারণা করা হয়ে থাকে বাতাসের দেবতা ও বজ্রপাতের দেবতার মাধ্যমেই স্থাপনাটির গোড়াপত্তন হয়েছে। দর্শক, এই মুহূর্তে বিভিন্ন স্টলে দেখছেন দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় এবং অনেকে কিন্তু তাদের ভাগ্য গণনা করছেন কিছু পয়সার মাধ্যমে, যেটি বিভিন্ন ধর্মে বিভিন্নভাবে দেখা হয়। যেহেতু বৌদ্ধ ধর্ম অবলম্বনে আপনার ভাগ্য গণনা করতে কোনো ধরনের বাধা নেই, তাহলে এই কারণেই ট্যুরিস্টরা এটার উপর খুবই ঝুঁকেন এবং যেহেতু এটা তাদের একটা ট্রেডিশন। আপনারা এই মুহূর্তে যেটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাকে বলা হচ্ছে মেইন যে আপনার প্রার্থনা করার যে টেম্পল, সেটা কিন্তু এই মুহূর্তে দেখেছেন। এবং আশেপাশে অনেকগুলো কিন্তু এই ধরনের ছোট ছোট স্থাপনা কিন্তু আছে, যেটি সৌন্দর্যটাকে আরও বাড়িয়েছে এই লোকেশনে। বাতাসের দেবতা এবং বজ্রপাতের দেবতার মাধ্যমে খামিনারিমন সৃষ্টি হয়েছে এই ট্যুরিস্ট স্পটটি। তাদের স্ট্যাচু কিন্তু এখানে যথাক্রমে পশ্চিম এবং পূর্ব পাশে রাখা হয়েছে মন্দিরের ভেতরে। আর এই মুহূর্তে আপনারা স্টলে দেখতে পাচ্ছেন যে স্টলগুলোতে কিন্তু রান্না হচ্ছে, বিভিন্ন ধরনের খাবার তৈরি হচ্ছে। আর পাশাপাশি ওখানে স্কাই ট্রি কিন্তু মেঘের ভেতর ডুবে আছে। যেহেতু আজকে আপনাদেরকে প্রথমেই জানিয়েছি ওয়েদারটি খুবই ক্লাউডি, বাট আজকে একটা কমফোর্ট কিন্তু আছে এখানে, যেহেতু দর্শনার্থীদের তেমন কোনো ভিড় নেই, দোকানদাররাও খোশ মেজাজে আছে। বেসিক্যালি দাঁড়ানোর কিন্তু একটু সময় পাওয়া যায় না যখন দর্শনার্থীদের প্রচণ্ড ভিড় হয়, বাট আজকে কিন্তু সবাই খুব স্বতঃস্ফূর্তভাবে কাজ করছে এবং প্রপারলি সার্ভ করতে পারছে, যদিও তারা কাস্টমার কেয়ারটাকে প্রপারলি করে থাকে। এবং দর্শক, এই মুহূর্তে দেখছেন বাতি জ্বালানো হয়েছে স্টলগুলোর, চকচক করছে, একেবারে কালারফুল। কাঁকড়ার একটি দোকান, কাঁকড়ার মাধ্যমে বিভিন্ন ধরনের স্টেক কিন্তু তারা করছে এবং খুব আনন্দ সহকারে কাজ করছে। বড় বড় ডেকচিতে কিন্তু রান্না হচ্ছে। আশা করা হচ্ছে কিছুক্ষণের মধ্যে ওয়েদারের পরিবর্তন হবে এবং দর্শনার্থীদের ভালোই জটলা হবে। তো আমরা এই মুহূর্তে শত শত বছরের টেম্পলগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং আপনারা এই মুহূর্তে যে টেম্পলটি দেখতে পাচ্ছেন, অনেকটা কিয়োটোতেও আপনারা কিন্তু এই ধরনের টেম্পলগুলো আমরা এর আগে দেখানোর চেষ্টা করেছি, প্রায় একই স্ট্রাকচারের। বাট আশ্চর্যকর ব্যাপার হচ্ছে, টোকিওর মাঝখানে এত বড় একটি জায়গা নিয়ে আপনার মানে এই ধরনের টেম্পলগুলো প্রাচীন ঐতিহ্যকে তারা ধরে রেখেছে। টোকিও এতই গুরুত্বপূর্ণ একটি জায়গা, যেখানে এত বড় স্পেস নিয়ে এরকম একটি জায়গায় আপনার এই টেম্পলগুলো দিয়ে তারা তাদের ঐতিহ্যটাকে সারা পৃথিবীর মানুষদেরকে দেখাচ্ছেন এবং হাজার হাজার লাখ লাখ পর্যটক কিন্তু এখানে আসছেন। এই যে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে যেটি দেখতে পাচ্ছেন, ট্যুরিস্ট গাইড কিন্তু দর্শনার্থীদেরকে গাইড করছে এবং বলে দিচ্ছেন যে কোথায় কোন লোকেশানে কি আছে সবার সুবিধার্থে। তো একটু পরে কিন্তু মানুষজনগুলো খুব সহজে কিন্তু বিভিন্ন জায়গায় অ্যাক্সেসটা পাবে এবং চিনতে পারবে যে কোথায় কি আছে। একেবারে ট্যুরিস্ট ফ্রেন্ডলি যেটাকে বলা
হয়ে থাকে এখানে গাইডগুলো। আর বিভিন্ন স্টলগুলো খুবই জমজমাট। আপনারা জানেন এই ধরনের স্টলগুলোতে প্রচণ্ড ভিড় থাকে এবং পাশাপাশি যারা দর্শনার্থী আসে তারা চায় যে কিছু একটি স্মৃতি বয়ে বেড়াতে এখান থেকে নিয়ে যেতে। দর্শক, এই মুহূর্তে আমরা যেদিকে ঘুরছি সেটাকে জাপানি ভাষায় বলা হচ্ছে জোকোরো, যেখানে এই ধোঁয়াগুলো যখন গায়ে আসে সবাই চায় একটু এই ধোঁয়াগুলো গায়ে লাগুক, কারণ এই ধোঁয়াগুলো নাকি গায়ে লাগলে আরও মানুষ ইয়াং হয়ে যায় ডে বাই ডে, এবং হচ্ছে তাদের এটা বিশ্বাস আর কি, এবং তারা চায় সবাই ইয়াং থাকতে। এবং মূল প্রার্থনায় যাওয়ার আগে কিন্তু এখান থেকে সবাই পবিত্র হয়ে যায়, এই পানি দিয়ে পবিত্র হয়। সেটাই আপনারা এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, সবাই পবিত্র হওয়ার চেষ্টা করছে এবং এখান থেকে কিন্তু তারা মূল যে প্রার্থনা কেন্দ্র সেখানে কিন্তু যাবেন। একটু আগে আমি আপনাদেরকে মূল প্রার্থনা কেন্দ্রটি দেখিয়েছি, তারপরও আবারও কিন্তু আমরা দেখাচ্ছি। এই যে এটি হচ্ছে সেই মূল প্রার্থনা কেন্দ্র, যেখানে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাদের বিশ্বাসের জায়গা থেকে তাদের দেবতার প্রতি বিশ্বাস রেখে এখান থেকে প্রার্থনাটা করে থাকে। এবং জাপানের যে সিস্টেম, সর্বনিম্ন আপনাকে যখন আপনি প্রার্থনা করবেন সর্বনিম্ন 5 ইয়েন মানে 5 পয়সার একটি কয়েন এখানে রাখতে হয়। আপনি চাইলে এর চেয়েও বেশিও দিতে পারেন, বাট ম্যাক্সিমাম সবাই 5 টাকার 5 ইয়েনের একটি কয়েন কিন্তু এখানে রাখেন প্রার্থনা করার সময়। দেখছেন বৃষ্টি ভেজা একটি দিন আজকে। আর এর একটু সাইডে যখন আরেকটি টেম্পলের সামনে আমরা যাই, তখন জাপানের যে পুরাতন ঐতিহ্য তার আদলে কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারা তাদের ঐতিহ্যটিকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য সারা পৃথিবীর মানুষের কাছে তারা কিন্তু এখানে পারফর্ম করছে। এবং দর্শনার্থীদের কাছে এটাও একটা মূল আকর্ষণ, জাপানের আগের যে ঐতিহ্য সেটা দেখা। তো আমাদের স্ক্রিনে এই মুহূর্তে একটি টেম্পলের পাশে কিন্তু কিছু সাকুরা যেটা হচ্ছে চেরি গাছ আছে। এখানে কিন্তু চেরি গাছের নিচে কিন্তু ট্রেডিশনাল ড্রেস পরে আমরা এরকম ভাবার কোনো কারণ নেই যে শুধুমাত্র জাপানিরা কিন্তু এই ড্রেস পরে ছবি তুলে। এখানে কিন্তু বিদেশিরাও আছেন যারা এই জাপানের ট্রেডিশনাল ড্রেসটি পরে কিন্তু ছবি তুলছেন। পাশাপাশি বাচ্চাদের দৌড়াদৌড়ি, একটা আনন্দ ঘন মুহূর্ত তো আছেই। আর দেখছেন যে কত সুন্দর সাকুরা মানে চেরিটা ফুটেছে একেবারে। প্রিয় দর্শক, আজকে টোকিওতে চলছে 6 ডিগ্রি থেকে 8 ডিগ্রি টেম্পারেচারের ভিতরে একটি টেম্পারেচার এই মুহূর্তে আছে। আপনি দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডা। কিছুদিন আগেও ঠিক গত সপ্তাহে যেটি ছিল আসলে খুবই গরম একটা ওয়েদার ছিল, এবং সেই কারণে কিন্তু সাকুরা দ্যাট মিন্স চেরি ব্লসম কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর এই কারণে আপনার ট্যুরিস্টের বেশ সমাগম এই মুহূর্তে চলছে জাপানে। আর এই মৌসুমটাতে আগামী ইনশাল্লাহ 2-3 সপ্তাহ কিন্তু প্রচণ্ড আপনার পর্যটকদের ভিড় এখানে থাকবে। আমার পেছনে যে টেম্পলটি দেখতে পাচ্ছেন এটা সম্বন্ধেই আপনাদেরকে বলেছি। আমরা পুরোটা যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর এই যে দেখেন প্রচুর কিন্তু টুরিস্ট, আপনারা একটু পরপর বেশ জটলা কিন্তু যাচ্ছে টুরিস্টে। তো পেছনে বিশাল এই টেম্পলের সামনে থেকে আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আশা করি পুরো ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।